শাসন কবে আসবে এটা নিয়ে গত 4 বছর 5 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গের পাড়ার দোকানে, চায়ের দোকানে, বাসের মধ্যে, রেল স্টেশনে, রাস্তায়, হাটে, বাজারে একটাই আলোচনা চলে যে কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গে এখনো রাষ্ট্রপতি শাসন নিয়ে আসছেন না। আমাকে সবাই বলেন, আপনারা অনেকবারই প্রশ্ন করেন এটা নিয়ে। আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যে কনস্টিটিউশন, যে সংবিধান, তার কাস্টোডিয়ান, তার রক্ষাকর্তা হলো রাজ্যপাল। যে রাজ্যপাল এই রাজ্যের নন, তিনি কেরালা নামক একটি রাজ্য থেকে এখানে এসছেন। ফলে তিনি অ আ ক খ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন। ফলে ওনার সময় নেই যে পশ্চিমবঙ্গের মা বোনেরা যে কাঁদছে, পশ্চিমবঙ্গের মা বোনেদের যে ইজ্জত লুটিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের ভাই মা বোনেদের যে রক্তবন্যা বয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের গরিব মানুষের যে বাড়ি আগুনে জ্বলছে, সেই দিকে উনি না তাকিয়ে উনি মাঝে মধ্যে গিয়েও অ ক খ শিখতে যাচ্ছেন। সেই জন্য এই রাজ্যপাল পশ্চিমবঙ্গ থেকে চলে গেলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিরাট উন্নয়ন হবে। আগের যিনি রাজ্যপাল ছিলেন ধনখড়জি, তিনি পশ্চিমবঙ্গে রক্ষা করার জন্য বহু চেষ্টা করেছেন এবং প্রচুর আন্দোলন করেছেন। আন্দোলন মানে তার মতো করে করেছেন। তিনি বারবার গিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে অস্বাস্থ্য পরিবেশ, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত। কিন্তু এই রাজ্যপাল মানুষের আমাদের কষ্ট দেখে উনি বোধহয় উল্লসিত হয়ে উনি গিয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়ে অ ক খ শিখছেন। সেই জন্য যদি পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনতে হয়, এই গভর্নরকে হয় পরিবর্তন করা উচিত, নাহলে এই গভর্নরের ঘুম থেকে জেগে ওঠা উচিত।